আমাদের শেষ বৈঠকে যদি দুরূদ শরীফ পড়তে ভুলে যাই তাহলে কি সূরা সিজদা দিতে হবে? দুরূদ শরীফ পড়া উলামায়ে হাম্বলি বা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাবকে যারা ফলো করেন বা সৌদি স্কলার যারা আছেন তাদের মতে বৈঠকে দুরূদ শরীফ পড়া ওয়াজিব বা ফরজ, যার কারণে এটা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে সিজদা সাহু দিতে হবে। আর আমাদের দেশের উলামায়ে কেরামের বা হানাফি মাযহাবের উলামায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে দুরূদ শরীফ পাঠ করে এটা ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নাহ। যেহেতু সুন্নাহ, অতএব সুন্নাহ ছুটে গেলে তার জন্য আপনাকে সিজদা সাহু দিতে হবে না। এখন কেউ বলতে পারেন যে তাহলে আমরা কোনটা গ্রহণ করব, মানব? আসলে বিষয়টা ইজতিহাদি, অর্থাৎ গবেষণামূলক, দুটোটা সিদ্ধান্তই গবেষণামূলক। পরিষ্কারভাবে কোনো হাদিস থেকে এটার ফরজ বা ওয়াজিব হওয়ার কোনো প্রমাণও পাওয়া যায় না, আবার পরিষ্কারভাবে এটা সুন্নাত এরকম কোনো শব্দ দ্বারা হাদিস আলাদা বলাও হয়নি। এটা প্রত্যেকের গবেষণার আলোকে তিনি বলেছেন। যারা বলেন সুন্নাহ তারা বলেন যে পার্টিকুলারলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ার জন্য সালাতের মধ্যে আলাদা নির্দেশ জারি করেন নাই, যাকে ওয়াজিব আমি কিভাবে বলবো? তিনি পড়েছেন সেটা সুন্নাত হবে সাধারণ অবস্থাতে। আর যারা বলেন যে ওয়াজিব বাধ্যতামূলক, তারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। যেহেতু তিনি নির্দেশ জারি করেছেন, অতএব তার একটা নির্দেশে, কমন নির্দেশে যে আমি যেভাবে করেছি সালাত সেভাবে করো, তাহলে পুরো সালাতটাই সেভাবে করা জরুরি। তো এক্ষেত্রে সুন্নাহ হওয়ার মতটা আমার কাছে বেশি দলিল সমৃদ্ধ মনে হয়। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যেভাবে সালাত আদায় করেছি সেভাবে তোমরা সালাত আদায় করো। এই কারণে যদি সালাতের সবগুলো বিষয়ে ফরজ হয়ে যায় তাহলে তো সালাত আর কোনো সুন্নাত মুস্তাহাব বলতে কোনো কিছুই থাকবে না।